يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء کے عرش مجیدش بود متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মারকাজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসে আজকের এই প্রোগ্রামের মহামান্য সভাপতি প্রোগ্রামে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সহসভাপতি আলহাজ হযরত মাওলানা হাফিজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুল আলিয়া আজকের এই প্রোগ্রামে আরেকজন আলোচিত বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা আমানুল্লাহ সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা আমার মাইকের আওয়াজ যাচ্ছে যে পর্যন্ত পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মালিকের দরবারে কালিমাত শুকর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু এলোমেলো হয়ে আছেন, আমি বলবো আপনারা একটু কাছাকাছি এসে বসেন, যারা একটু দূরে আছেন একটু কাছাকাছি এসে বসে পড়েন। আসেন, যারা দূরে আছেন একটু কাছে আসেন। এই সব না কেন আসেন, চেপে বসেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথাই জিজ্ঞাসা করব যে আপনারা মাহফিল শুনতে এসেছেন, হযরত উলামায়ে কেরামের জবান থেকে তাকরীর শুনবেন, বয়ান শুনবেন। তো আপনাদের কাজ হলো, শ্রোতা যারা আছেন তাদের জন্য কাজ হলো আপনারা এই নিয়তে বসবেন আর এই নিয়তে আলোচনা শুনবেন যে কথাগুলি শুনবো ওই কথাগুলির উপরে আমল করব। তাহলে আপনাদের সময়ের বড় অনেক দাম। যে সময় আপনি কাজ করলে, ওভারটাইম করলে ফ্যাক্টরিতে, তা আপনার দুনিয়ার আমল নামায় অর্থাৎ বেতনের আমল নামায়
পয়সা টাকা পয়সা যুগ হইত। আর যদি এই সময়টুকু জায়নামাজে বসে তিলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, তাহলে আপনার আখিরাতের ব্যাংক অর্থাৎ নেক আমল হইতো, আপনার আখিরাত সুন্দর হতো, ইমান মজবুত হইতো, ইমান তাজা হইতো, এতে আপনি লাভবান হয়ে যেতেন। ঠিক কিনা বলেন? অন্যথায় অযথা সময় নষ্ট হবে। বক্তাদের আওয়াজ শুনলেন, কি লাভ? সারা জীবন শুনতেছেন, জীবনের শুরু থেকেই শুনতেছেন, বুঝ হওয়ার পর থেকে, তো লাভ কি হয়েছে? যিনি ওয়াজ করলেন, বয়ান করলেন, তেলাওয়াত করলেন, ওনার ফায়দা হইতেছে। আপনি যদি নিয়ত করেন ভালো, তাহলে আপনারও ফায়দা হয়ে যাবে। এজন্য মাহফিলটাকে আগে গুছায়া সুন্দর করে আপনাদের নিয়তকে সহি বানায়া, আমরা যারা আলোচনা করি আমাদের নিয়তটাও সহি বানায়া, যাতে মার্কেট না পাওয়া চিন্তা, যাতে আমার একটা কথার দ্বারাতে যাতে মানুষ হেদায়েত হয়ে যায়, মানুষ দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাতকে ধরে, আখেরাতের বুঝ বুঝে, মানুষ যাতে আল্লাহ এবং তার রসুলের অনুকরণ করে তার জীবনটাকে সুন্দর করতে পারে, জীবনটাকে পরিবর্তন করতে পারে। এই নিয়তে যদি আপনারা বসেন, তাহলে আপনাদের এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাদের বসার ভিতরে যত ত্রুটি আছে এগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে এই বেহেশতের বাগানে বসায়া আপনার ইমানকে তাজা করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সারা বাংলাদেশে বয়ান হচ্ছে, আবার সারা বাংলাদেশের কোনো জেলায় ওলামায়ে কেরামদের জবানকে আটকায়া দিতেছে, ওলামায়ে কেরামের জবানকে আটকায়া দিতেছে। আসলে তো ওলামায়ে কেরামের জবানকে আটকানো হয় না, আল্লাহ তাআলার কোরআনকে আটকানো হচ্ছে। আর এটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, গারো, হিন্দু, খ্রিস্টানেরা এরা করতেছে না। আমাদের মতো আমাদের সমাজের কিছু মুসলমান তাদের বুঝ না থাকার কারণে, তাদের ভিতরে দিন না থাকার কারণে, তাদের মাইন্ডে, তাদের মেমোরিতে দিন না থাকার কারণে আজকে তাদেরকে, তাদের এই মেমোরিটাকে, তাদের এই মাইন্ডটাকে ইহুদি, খ্রিস্টান তথা মাজুসি সহ সারা দুনিয়ার যত কুফরি শক্তি আছে সকল শক্তিগুলো এই মাইন্ডকে কিনে নিচ্ছে। ঠিক কিনা বলেন? তার কারণ কি? তার কারণ হলো আমাদের গাফুলিতি আছে, এর ভিতরে আমার গাফুলিতি আছে। দাওয়াত যেভাবে দেওয়ার দরকার ওইভাবে দিচ্ছি না, যেইভাবে নিজেকে ফুটায়া তুলতে হয় ওইভাবে তুলতেছি। মুহতারাম হাজিরিন, আমাকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে, আমাকেও আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আমার দায়িত্বের ব্যাপারে পুঙ্খানো প্রত্যেকটা মিনিট সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে। আমি যত বড় আলেম হই, যত বড় শেখুল হাদিস হই, যত বড় হাদিস বিশারদ হই, সকলকেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার সামনে হিসাব নিকাশের বেলায় কোনো ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে বলবো, যতটুকু শুনবেন অতটুকু যাতে আমালের নিয়তে শুনবেন, তাহলে আপনার এই বসাটা, আপনার এই শোনাটা আপনার কাল কিয়ামতের ময়দানে এটা বিশাল আকারে একটা পাওয়ার হয়ে, নেক আমল হয়ে আপনাকে হেফাজত করে নেবে। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো আমাদের তো এই বিশ্বাস আছে যে কিয়ামত হবে। ঠিক কিনা বলেন? কিয়ামত হবে, এই বিশ্বাস আছে সকলেরই। কাদের আছে একটু হাত উঁচা করে দেয়, আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলেন, আরো জোরে।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم. মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা বোঝার আগে আপনারা কিছু বিষয় বুঝতে হবে একটা উদাহরণের মাধ্যমে। কিছু মানুষ আছে দুনিয়াতে চাপাবাজি করে, মিথ্যা বলে, অযথা কথা বলে, চাপাবাজি করে, ঠিক কিনা বলেন? এটা বলতে 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 এটা তার জবান হয়ে যায়। এখন যা বলে সে মিথ্যাই বলে, ঠিক কিনা বলেন? বাড়িতে গেলেও মিথ্যা বলে, আবার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলে ওখানেও মিথ্যা বলে। মিথ্যা বলতে 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 বলতে, অযথা কথা বলতে বলতে এটা অভ্যাস হয়ে যায়। এই লোকটারও মৃত্যু হবে, এই লোকটাও দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু এই অভ্যাস, এই মিথ্যা বলার অভ্যাস, এই আমলটাও তার সাথে যাবে, ঠিক কিনা বলেন? যাবে কি যাবে না? যাবে। এই মিথ্যুক লোকগুলো এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। মাঠ কায়েম হবে, ওই মাঠের ভিতরে আল্লাহ তাআলা উপস্থিত হবেন, জিজ্ঞাসা করবেন কে কি করেছে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন তুমি কি নেক আমলগুলো করেছো কিনা, এই কাজগুলি তুমি করেছো কিনা, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল তুমি পড়েছো কিনা, তুমি নামাজ কায়েম করেছো কিনা, তোমার উপরে রোজা ফরজ ছিল তুমি রোজা রেখেছো কিনা, তোমার উপরে পর্দা ফরজ ছিল তুমি পর্দা করেছো কিনা, তোমার উপরে যাকাত ফরজ ছিল তুমি করেছো কিনা। এইভাবে প্রত্যেকটা হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন। এই জিজ্ঞাসার মধ্যে কাফের পড়বে, মুশরিক পড়বে, সকল ধরনের মানুষ পড়বে, ঠিক কিনা কর? সকল ধরনের মানুষ পড়বে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি কি শিরক করেছো কিনা, তুমি কি শিরক বিদআত করেছো কিনা, আমার সাথে শরীক করেছো কিনা, তুমি কি উপাসনা পূজা করেছো কিনা। এইভাবে তারা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার পরে ওরা বলবে না না মালিক, আমরা করি নাই, আমরা করি নাই, ও মালিক আমরা করি নাই। এই কথা শুধু বলবে, এমনিতে নেই না, তারা আল্লাহ নামের কসম, আল্লাহ তাআলার সত্তার কসম খেয়ে বলবে আয় আল্লাহ আমরা তো সুম্মা লাম তাকুনু মুশরিকিন, আমরা তো মুশরিক ছিলাম না, আমরা তো শিরক করি নাই। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ও দুনিয়ার মানুষ, ওই কাফেরদেরকে জিজ্ঞাসা করবে, মালিক জিজ্ঞাসা করবে, মালিকের সামনে তারা মিথ্যা বলা শুরু করবে।
শুধু মালিকের সামনে মিথ্যা কথা বলবে এমনটা নয়, মালিকের সামনে মালিকের সত্তার নামের কসম খেয়ে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আয় আল্লাহ, তোমার সত্তার নামের কসম খেয়ে বলতেছি আমরা কখনো মুশরিক ছিলাম না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার মানুষই তোরা আমার সামনে কেমনে মিথ্যা কথা বলবি? এটাও তোদের জন্য সম্ভব হবে। কারণ কি? কারণ হলো মিথ্যা বলতে বলতে দুনিয়াতে মিথ্যা জবান এমন আমল করে ফেলেছিল যে সব কথাই তার মিথ্যা ছিল। কথা বলতো, মিথ্যা বলতো, চলাফেরা করতো, ওয়াদা দিত, মিথ্যা ওয়াদা দিত। আবার মানুষের সাথে কথা বলতো, মিথ্যা বলতো, বিবির সাথে কথা বললে মিথ্যা বলতো, তার কর্মচারীর সাথে কথা বললে মিথ্যা বলতো। এই মিথ্যুক লোকটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তার ওই জবানের ভিতরে যে আটকে গেছে মিথ্যা কথাগুলো, এগুলা পচেও নাই, গলেও নাই। এই অভ্যাসটা দীর্ঘদিন কবরের মধ্যে ছিল, মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেছে, মরে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিছেন, ডাক দেওয়ার পরে উঠছে। আল্লাহ তাআলা ডাক দিছেন, উঠছে। উঠার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা, এই কাম করছো কিনা, আমার সাথে শরীক করেছো কিনা? বলে আল্লাহ তোমার কসম খায় কই না, করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন মিথ্যা কথা এখনো চলতেছে। আমার সামনে আমি রবকে তোরা ভয় পাস না? এমন কঠিন মিথ্যুক আর তো দেখি নাই। তোদের এই জবান আর রাখা যাবে না, এই জবান আর রাখা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, তাহলে মিথ্যা বলাটা কত বড় গর্হিত কাজ। এই মিথ্যা পচবে না, গলবে না, আপনি মরে যাবেন। জীবনে বহু মিথ্যা কথা বলেছেন, এগুলা মাফ হয় নাই। মুহতারাম হাজিরিন, এগুলা পচে না, গলে না, এগুলা ফ্রিজ জাত করে রাখতে হয় না। মুশরিকরা তারা শিরক করেছে, আর শিরক করার কারণে তাদের এই আমল পচে নাই, গলে নাই। আমলকারী পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু এই মিথ্যা অভ্যাসটা তার পচেও নাই, গলেও নাই। এজন্য রাসূল বলেছেন মিথ্যা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিবেন। কাফেরদের জবান বন্ধ হয়ে যাবে। ওরা বলবে আয় আল্লাহ, আমাদের যদি এমন হইতো যে আমরা যদি মাটি হয়ে যাইতাম, আমরা কি হইতাম? ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আজকে শেষ হয়ে যেত। যখন দেখবে তারা পশু পাখি জীব জন্তু এরা একজন আরেকজন যে সবল ছিল, যে দুর্বল ছিল তাকে সবল বানানো হয়েছে, আর যে সবল ছিল তাকে দুর্বল বানানো হয়েছে। এইভাবে গুতাগুতি লাগায়া সমান সমান বানায়া আল্লাহ তাআলা বলছে মাটি হয়ে যাও। এই
দৃশ্য দেখা কাফেরেরা বলবে আমরাও যদি মাটি হয়ে যাইতাম। তারা আফসোস করবে, বলবে যদি মাটি হয়ে যাইতাম। কিন্তু ওই দিন কোনো আফসোসে কাজে লাগবে? কাজে লাগবে? এজন্য আমলকে ঠিক করতে হবে। কালকে আজকে রাত্রে 12টার পরে একটা দিবস শুরু হবে। দিবসটার নাম কি? বেহায়া, বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব কি দিবস? বেহায়া দিবস। এই বিশ্ব বেহায়া দিবসের ভিতরে ছেলে মেয়েরা জাহান্নামের কীট, ওরাও তো একদিন কিয়ামতের ময়দানে এই দিবস সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওই দিন কি করেছে না করেছে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে, ঠিক কিনা বলেন? জিজ্ঞাসিত হবে না? মাটি সাক্ষী দিবে না? চামড়াগুলি সাক্ষী দিবে। চামড়াগুলি সাক্ষী দিবে। ওরা বলবে তোমরা কি আমার সাথে বেঈমানি করলা? আমাদের সাথে বেঈমানি করলা? আমরা তোমাকে কত পলিশ করেছি, কত কিছু করলাম, তেল লাগাইছি, লোশন লাগাইছি, এত আদর যত্ন করলাম এই চামড়াকে, এই স্কিনকে এত সুন্দর করলাম। আজকে তোমরা আমার সাথে আমার বিরুদ্ধ আচরণ করলা, আমার ব্যাপারে তোমরা সাক্ষী দিলা। মুহতারাম হাজিরিন, এই বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব আবার বেহায়া দিবস হয়। দেখেন তাহলে বেহায়া দিবস আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। একজন আন্তর্জাতিক পর্যায়ে হাদিস বিশারদ হয়েছে, আরেকজন আন্তর্জাতিক বিশ্ব খারাপ বা বেহায়া দিবস হয়েছে। একজন জান্নাতের পক্ষে, আরেকজন জাহান্নামের পক্ষে, ঠিক কিনা বলেন? এই বিশ্ব বেহায়া দিবসে যারা যাবে, যারা এই দিবসকে পালন করবে, এই দিবস পালন করার মতো কি কি দরকার? এই বিশ্ব বেহায়া দিবস পালন করার জন্য ফুল দরকার। ফুল আমাদের নয়নপুরেও ফুল আইসা গেছে, নাউজুবিল্লাহ কর। যারা আনছে তারা আমাদের মতোই ভাই, আমার পরিচিত, আমাদের পরিচিত, ঠিক কিনা বলেন? তারা ব্যবসা করতেছে, ব্যবসার নামে ফুল আনছে, গোলাপ আনছে, রজনীগন্ধা আনছে, আইনা রেখে দিছে। অর্থাৎ এই বিশ্ব বেহায়া দিবসকে সহযোগিতায় আছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই বিশ্ব বেহায়া দিবসে যারা ওই পার্কে যাবে, গাছের আড়ালে থাকবে, জাহান্নামের কীট, এরা আল্লাহ তাআলার নাফরমানি করবে, এদেরকেও জিজ্ঞাসা করা হবে তোমরা কি নাফরমানি করছো? তারাও বলবে করি নাই আল্লাহ। কি করি নাই? আল্লাহ করি নাই। কিন্তু ওই দিন আল্লাহ তাআলা বলবে কি কি দিয়া করছো? হাত দিয়া করছো, পাও দিয়া গেছো, জবান দিয়া, ঠোঁট দিয়া চুমাচুমি করছো, নাফরমানি করছো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই ঠোঁট কি চুমাচুমি লেগে দিছে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন। দরকারি কথা, এজন্য বলতেছি। এই ঠোঁটগুলোর হিসাব হবে। এই হাত বলবে, পাও বলবে, আয় আল্লাহ, এরা আমার তোমার এই নিয়ামত পাও দিয়েছিলাম, এই পাও দিয়া ওরা ওই পার্কের ভিতরে গেছে, ছেলে মেয়ে একত্রিত হয়েছে। আয় আল্লাহ, এই কিছু ব্যবসায়ী নামের কলঙ্ক, এই ব্যবসায়ীরা এই দিবসকে সহযোগিতা করেছে ফুল আইনা, ঠিক কিনা বলেন? ফুলগুলি আনছে, আনার পরে মানুষগুলো কিনা নিছে, বুঝে নাই, না বুঝার কারণে এরা এই কাজগুলি করছে। আর এরা জাহান্নামের ঠিকানা নিজের ঠিকানা বানায় নিছে। মোহতারাম হাজিরিন, এজন্য আসুন আমার প্রত্যেকটা বাড়িতে, ঘরে বাহিরে, আমার পরিবারে, আমার সন্তানাদিদেরকে
আমি ঠিকভাবে বুঝাইছি কিনা, আমি তাদেরকে তালিম দিছি কিনা, আমি তাদের খোঁজখবর নিছি কিনা। এজন্য কাল কিয়ামতের ময়দানে পিতা মাতার হিসাব নিকাশ আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন, যারা ভালোবাসা দিবস পালন করবে, বিশ্ব ভালোবাসা তো না, বিশ্ব বেহায়া দিবস পালন করবে, এরা কি কুকাব শহর থেকে জিনেরা আইব? জিনেরা আইব? এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বোন, ঠিক কিনা বলেন? এদেরকে বুঝান, এদেরকে বুঝান, ভালোভাবে বুঝান, ভালোভাবে বুঝান, বুঝায়া বুঝায়া এদেরকে ওই রাস্তা থেকে ফিরান। আর এর জন্য সহযোগিতা করবে রাষ্ট্রপ্রধান, এর জন্য সহযোগিতা করবে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা বলেন? আজকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বলে দিতেন যে এই বিশ্ব বেহায়া দিবসে পার্কগুলি বন্ধ থাকবে, ওই উদ্যানগুলি বন্ধ থাকবে, ফুলের ব্যবসাগুলি বন্ধ থাকবে, গোলাপ ফুল আর রজনীগন্ধা বন্ধ থাকবে, তাহলে কোন যুবক আর যুবতী এই দুঃসাহস করতে পারতো না, ঠিক কিনা বলেন? করতে পারতো? করে না। উলামায়ে কেরামের জবানকে আটকায় রাখে। চিল্লা চিল্লি করে বয়ান বাদ দিয়ে দিছিলাম, হয় না। মুহতারাম হাজিরিন, এজন্য এটা সরকার পারে, সরকারের কাছে উদারত আহ্বান রাখি, যেটা করার দরকার, ঠিক কিনা বলেন? করছে না কেন? আমাদের যুবকদের দেখবেন বিয়া করাইতে গেলে ডরায়, ভয় পায়, হুজুরের কাছে যায় তাবিজের লেগে। হেন যদি তাবিজে কাম নাও যাইব, ওই যে বাবা বই রয়েছে কত্তরি, এই বাবার কাছে টিভিতে অ্যাড দিয়া দেয়, এই অ্যাডে তারা যায়, ফোনে আলাপে সব সমস্যা সমাধান করে দেয় ওই বাবা, ঠিক কিনা? হাজার হাজার টাকা নষ্ট করে এই ছেলে বিয়ার উপযুক্ত হয়েছে কিনা এটা নিজের উপর নিজে ভরসা করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবস পালন করে আমাদের যুবক, আমাদের সন্তান, আমাদের কলিজার টুকরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের ব্যর্থতা, দাওয়াত মনে ওইভাবে হচ্ছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি ধরে তাহলে বিপদের মধ্যে পড়তেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন। আমার প্রাণের ভাইয়েরা, ও দুনিয়ার মানুষ, তাহলে বোঝা গেল কি সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে হাজিরা, আল্লাহ তাআলার সামনে হাজিরা দিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজকে জিজ্ঞেস করবেন, এই কাজগুলি তুমি করেছো কিনা, এই কাজগুলি তুমি করেছো কিনা জিজ্ঞাসা করবে। দুনিয়াতে যারা মিথ্যা দাবিদার, যারা মিথ্যার উপরে চলে, তারা তো আল্লাহ তাআলার সামনে সত্য কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? তারা ওই দিন মিথ্যা বলবে, এমন করে মিথ্যা বলবে, আল্লাহ তাআলার কসম খেয়ে বলবে, মালিকের সামনে বলবে, কসম তোমার, আমরা তো শিরক করি নাই, আমরা তো অপরাধ করি নাই, হায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই দিন যখন বলবে, এইভাবে বলবে, আল্লাহ তাআলা বলবে, তুমি তো আমার সামনে মিথ্যা কসম খাইলা, আমার সামনেই মিথ্যা কথা বললা, তাহলে তোমরা যারা ইবাদত বন্দেগী করেছো, যাকে উপাসনা যোগ্য মনে করেছো, তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে যায় তাদের কাছ থেকে তোমরা হেল্প নাও, সাহায্য নাও, যদি পারো সাহায্য নাও। তাদের কাছে যাবে, যাওয়ার পরে দেখা যাবে তারা তাদের কাছ থেকে সাহায্য পাইবে না, তারা ফিরে আসবে। আর ফিরে আসার পরে এরপরেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই কাজ কি করেছো কিনা? তারা বলবে না না, এই কাজ করি নাই। তখন আল্লাহ তাআলা এই মুখের ভিতরে মোহর টেনে দিবেন, আল্লাহু আকবার, মোহর টেনে দিবেন। কারণ চাপাবাজি করতে করতে তো আর ভালো লাগে না,
কত চাপাবাজি আর করবে? আল্লাহ তাআলার সামনেও চাপাবাজি করে বসে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ওই দিন জবান বন্ধ হয়ে যাবে, হাতগুলির জবান হবে, হাতগুলির জবান হবে, চামড়াগুলি কথা বলবে, শরীরের চামড়া স্কিন কথা বলবে, সাক্ষী দিবে আপনার আমার বিপক্ষে। তাহলে আমি একটা কথাই বুঝাইতে চাইতেছিলাম, মিথ্যা কথা বলা যাবে? চিল্লায় বলেন, মিথ্যা কথা বলা যাবে? তাহলে আল্লাহ তাআলার সামনেও গিয়ে মিথ্যাই বলবেন, তখন জবান বন্ধ হয়ে যাবে। বন্ধ করবেন কে? কে বন্ধ করবেন? আল্লাহ বলবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলো, এই জবান আর খোলা রাখা যাবে না, মোহর মেরে দিবে, বন্ধ করে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই হাতের জবান হবে, তাহলে এই হাত দিয়ে তুমি ধরলা, খাইলা, সইলা, লিখলা, সিগনেচার দিলা। খোদার কসম করে বলি, এই হাত এখন মনে করতেছো যে এটা মরা, না, এটার জবান এখন বন্ধ, খুলে দিবেন আল্লাহ তাআলা। তখন এই হাত সব বলবে, এক খুসা দিয়া কোটি কোটি টাকা তুমি নষ্ট করেছো, দেশের হোক মানুষের হোক, জুলুম করেছো, অত্যাচার করেছো। এই হাতের জবান খুলবে আর হাত বলবে, আর এই পাগুলো সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকেই মিথ্যা কথা থেকে, মিথ্যা আমল থেকে এবং শিরিক আমল থেকে, শিরিকের আমল থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, আল্লাহ কবুল করো। সুন্নতের উপর চলবেন তো ইনশাআল্লাহ? রসুলের সুন্নত, দাড়ি রাখবেন কারা কারা? দাড়ি নাই হাত নামান। দাড়ি নাই কিন্তু দাড়ি এখন থেকে রাখবেন কারা? একজন মানুষ যে হুজুর আমি রাখবো, একজন যুবক দেখি, হুজুর আমি রাখবো। কয়জন? দাড়ি নাই, রাখবা? আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।